নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা সরকার থেকে মার্চ মাসে কিন্তু ছেড়ে দিয়েছে। তো মার্চ মাস থেকে কিন্তু প্রচুর সংখ্যক যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের ব্যাংকে 1,500 টাকা করে ক্রেডিট হয়েছে। তো এবার এপ্রিল মাসেও কিন্তু যিনারা মার্চ মাসে পেয়েছিলেন না, এপ্রিল মাসের 2 তারিখ থেকে কিন্তু অসংখ্য আবেদনকারীদের ব্যাংকে আবার যুবসাথীর টাকা ঢুকতে শুরু করেছে। এবার অসংখ্য আবেদনকারী এমন রয়েছেন যিনাদের মার্চ মাসে ব্যাংকে টাকা ক্রেডিট হয়েছিল না। তো ওনাদের কিন্তু মার্চ মাসে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছিল। এপ্রিলে কিন্তু সেই সমস্ত আবেদনকারীদের মার্চ এবং এপ্রিল 2 মাসের টাকা একসঙ্গে ব্যাংকে ক্রেডিট হচ্ছে, অর্থাৎ 1,500 করে মোট 3,000 টাকা কিন্তু ব্যাংকে একসঙ্গে ঢুকছে। তো কাদের বন্ধুরা একসঙ্গে টাকা ক্রেডিট হচ্ছে, এবং যে সমস্ত আবেদনকারীরা এখনো পর্যন্ত ব্যাংকে টাকা পাননি, আপনারা মার্চ মাসে টাকা পেয়েছিলেন কিন্তু এপ্রিল মাসের এখনো পর্যন্ত টাকা পাননি, আপনারা কবে টাকা পাবেন? এবং যিনারা মার্চ মাসেও টাকা পাননি, এপ্রিলেও পাননি, আপনারা কবে টাকা পাবেন সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্টলি একটি জনসভা থেকে ভোটের প্রচারের সময় একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। তো যে সমস্ত আবেদনকারীদের এখনো পর্যন্ত ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি, আপনাদের জন্য কি ঘোষণা করলেন তা এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন সেটি আপনাদের দেখাবো, এবং সেই সঙ্গে যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি আপনাদের কবে থেকে আসবে সে সম্পর্কে কি আপডেট রয়েছে তা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে কিন্তু প্রচুর সংখ্যক আবেদনকারী এখনো পর্যন্ত একেবারেই টাকা পাননি, অর্থাৎ মার্চ মাসে যে টাকা আসার কথা আপনাদের ব্যাংকে কিন্তু টাকা আসেনি, এপ্রিলেও কিন্তু আপনাদের ব্যাংকে টাকা আসেনি। তো বন্ধুরা, আপনারা জানেন যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু সরকার থেকে মার্চ মাসে ছাড়া শুরু হয়েছে, অর্থাৎ মার্চ মাস থেকে আবেদনকারীদের ব্যাংকে 1,500 টাকা করে ক্রেডিট হওয়া শুরু হয়েছে। তো প্রচুর সংখ্যক আবেদনকারীদের বিভিন্ন রকমের সমস্যার কারণে হয়তো আপনাদের যে আবেদনপত্র সেটা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছিল মার্চ মাসে, কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে আপনাদের মার্চ মাসে ব্যাংকে টাকা ক্রেডিট হয়েছিল না। তো আপনাদের কিন্তু এপ্রিল মাসে এককালীন, অর্থাৎ আপনাদের মার্চ মাসের 1,500 টাকা এবং এপ্রিলের 1,500 টাকা মিলে 3,000 টাকা আপনাদের ব্যাংকে এককালীন কিন্তু ঢুকছে। প্রচুর সংখ্যক আবেদনকারীদের কিন্তু এই 3,000 টাকা একসঙ্গে এপ্রিল মাসে ক্রেডিট হচ্ছে, অর্থাৎ যে সমস্ত আবেদনকারীদের কিন্তু মার্চ মাসে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছিল আপনাদের কিন্তু মার্চ এবং এপ্রিল 2 মাসেরই টাকা একসঙ্গে এপ্রিলে ঢুকছে। আবার অসংখ্য আবেদনকারী রয়েছেন যিনাদের মার্চ মাসে অ্যাপ্রুভ হয়নি, এপ্রিলে অ্যাপ্রুভ হয়েছে, আপনাদের কিন্তু 2 তারিখ থেকে ব্যাংকে 1,500 টাকা করে ক্রেডিট হতে শুরু করেছে। তো এপ্রিল মাসে এখনো পর্যন্ত যে সমস্ত আবেদনকারীদের ব্যাংকে টাকা আসেনি, আপনারা ওয়েট করুন, আগামী সোমবার থেকে কিন্তু আপনাদের ব্যাংকে আবার টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, এবার প্রচুর সংখ্যক আবেদনকারী রয়েছেন যিনাদের কিন্তু একেবারেই টাকা ব্যাংকে ক্রেডিট হয়নি। তো একেবারে এখন বর্তমানে স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না, আপনারা বুঝতেই পারছেন না যে আপনাদের বর্তমানে কি সমস্যা, যে কারণে আপনাদের ব্যাংকে টাকা আসেনি। তো এবার সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী কি জানালেন প্রথমে আপনারা শুনুন, তারপরে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। যুবসাথী যারা অ্যাপ্লাই করেছে তারা পেয়েছে, যারা এখনো পাননি তারা আবার পাবেন, তাদেরটাও রিভিউ হচ্ছে। আর তাদের কর্মসন্ধান করে দেওয়ার, জীবিকা সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের, এটা মাথায় রাখবেন। মনে রাখবেন, আগামী দিনে আমাদের সংকল্প লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, যুবসাথীদের জীবিকার সন্ধান চলবে। তেমনি মনে রাখবেন, 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি, আগামী দিন বাংলার সব কাঁচা বাড়ি আমরা পাকা করে দেব, যাতে মানুষের মাথার উপরে একটা আশ্রয় থাকে, কোনো অসুবিধে না হয়। তো বন্ধুরা, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন যে যে সমস্ত আবেদনকারীদের ব্যাংকে এখনো পর্যন্ত এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি, আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা কিন্তু বর্তমানে রিভিউ চলছে, অর্থাৎ আপনাদের আবেদনপত্র কিন্তু খতিয়ে দেখার কাজ চলছে। প্রসেস কমপ্লিট হওয়ার পরে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। তো এবার বলি বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীদের বিভিন্ন রকমের সমস্যা ছিল ফর্মে, আপনাদের যে কারণে এখনো পর্যন্ত ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি, তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের এরকম অসংখ্য আবেদনপত্র জমা পড়েছে যেগুলির কিন্তু অনেক ভুল রয়েছে। তো সেই ভুলগুলি সংশোধনের জন্য কিন্তু আপনাদের সময় লেগে যাচ্ছে। তো সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে, রিভিউ করার পরে যে সমস্ত প্রবলেমগুলি আছে সেগুলি সলভ হয়ে গেলে আপনাদের কিন্তু ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে যাবে। এর জন্য কিন্তু সরকার থেকে প্রসেস চলছে, এরকমটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন। তো এবার যুবসাথী প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগীদের ব্যাংকে মার্চ মাসে টাকা ক্রেডিট হয়েছিল, এপ্রিল মাসে এখনো পর্যন্ত টাকা আসেনি, আপনাদের কবে টাকা ঢুকবে? তো বন্ধুরা, 2 তারিখ থেকে এপ্রিল মাসের টাকা ছাড়া শুরু হয়ে গেছে। তো ধীরে ধীরে কিন্তু প্রতিটি জেলা থেকে ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়েছে, আপনারা ওয়েট করুন। তো ধীরে ধীরে কিন্তু
সবারই ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে যাবে। যিনারা ইতিমধ্যে মার্চ মাসে টাকা পেয়েছেন আপনারা সবাই কিন্তু এপ্রিল মাসে টাকা পাবেন। তো এর জন্য আপনাদের আরো কয়েকদিন ওয়েট করতে হবে। তো এই মাসের মধ্যেই কিন্তু এপ্রিলের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত আবেদনকারীদের ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এবার যিনারা একেবারেই টাকা পাননি আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। আশা করা যাচ্ছে এপ্রিল মাসে আরো কিছু সংখ্যক নতুন আবেদনকারীরা অ্যাপ্লিকেশন ভেরিফাই করে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে এবং এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন। এরকমটা কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন যে প্রচুর সংখ্যক আবেদনকারীদের ফর্মগুলি রিভিউ করা হচ্ছে। তো রিভিউর পরে আপনাদের অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে এবং এপ্রিল মাসে কিন্তু আপনারা টাকা পাবেন। এবার যে সমস্ত আবেদনকারীদের বিভিন্ন রকমের ভুল আছে আপনারা কিন্তু এটা মনে করবেন না যে আপনাদের ফর্ম একেবারে রিজেক্ট হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। আপনাদের যদি আপনাদের যে সমস্ত ভুলগুলি আছে সেগুলি কিভাবে সলভ করা যায় তার জন্য কিন্তু সরকার থেকে প্রসেস করা হচ্ছে। খুব শীঘ্রই আপনাদের সেগুলি সমাধান হয়ে যাবে এবং আপনাদের প্রয়োজনে কিন্তু সেখান থেকে আপনাদের ভিডিও থেকে কিন্তু কল করা হতে পারে এবং আপনাদের কিন্তু সেখানে গিয়ে যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করতে হবে। তো সামনে যেহেতু বিধানসভা নির্বাচন তাই প্রসেসটা কিন্তু বর্তমানে খুবই স্লো চলছে। তবুও কিন্তু ভোটের পরেই আপনাদের এই সমস্ত প্রক্রিয়াগুলি খুব দ্রুত গতিতে চলবে এবং যে সমস্ত আবেদনকারী এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা যদি প্রকৃতই যোগ্য আবেদনকারী হন আপনাদের আবেদনপত্র কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারা টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।